হে এভরিওয়ান, ওয়েলকাম টু টুল ফ্যাক্টস। ইউটিউবের কাস্টম ইউআরএল কীভাবে তৈরি করতে হয় এবং কাস্টম ইউআরএলটা কী জিনিস সেটা আগে আমি আপনাদের এক্সপ্লেন করি। এক্সাম্পল, আপনি যখন কোনো ইউটিউব চ্যানেলে ঢুকেন, ব্রাউজারের অ্যাড্রেস বারে যে লিঙ্কটি থাকে সেটিকেই বলা হয় কাস্টম ইউআরএল। এবং এই ইউআরএলটা যদি ইউটিউবের কাস্টম ইউআরএল করা না থাকে তাহলে দেখবেন যে বড় একটা হিবিজিবি নাম্বারওয়ালা লিঙ্ক আপনার সামনে শো করছে। সেই হিবিজিবি নাম্বারটাকে যদি আপনি শর্ট করে আপনার চ্যানেলের নাম দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু ব্যাপারটা অনেক ইজি হয়। ফর এক্সাম্পল, আপনি যদি শেয়ার করতে চান কারো কাছে চ্যানেল, যদি আপনি আপনার চ্যানেলের নাম বলেন, যেমন আমার চ্যানেলের নাম টুল ফ্যাক্টস, তাহলে এই নাম দিয়ে যদি কেউ সার্চ করে তাহলে কিন্তু ইউটিউবে অসংখ্য চ্যানেল সাজেস্ট করবে। এখন সেই ব্যক্তিটি কিভাবে ফাইন্ড আউট করবে যে এই চ্যানেলটি আপনার, যে চ্যানেলটি ও খুঁজছে? সো কেউ যদি আইডেন্টিফাই করতে চায় যে কোন চ্যানেলটি আপনার, তাহলে কিন্তু একটু মুশকিল হয়ে যাবে। বাট আমি যদি বলি আমার চ্যানেলটি হচ্ছে youtube.com/toolfacts, তাহলে কিন্তু খুব সহজেই আমার চ্যানেলে চলে আসবে। সো এই কাস্টম ইউআরএলটা হচ্ছে আপনার চ্যানেলের জন্য ইউনিক একটা লিঙ্ক, ইউনিক একটা ওয়েব অ্যাড্রেস, যেটা দ্বারা আপনার চ্যানেলে সরাসরি প্রবেশ করা যাবে। সো কাস্টম ইউআরএল কীভাবে তৈরি করতে হয় চলুন কম্পিউটার স্ক্রিনে দেখি। ফ্রেন্ডস, আপনার চ্যানেলটির ইউআরএল সেট করার জন্য অবশ্যই আপনার চ্যানেলটিতে কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। সেই ক্রাইটেরিয়াগুলো আমি আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা আগে খেয়াল করবেন যে আপনার এই ক্রাইটেরিয়াগুলো আপনার চ্যানেলে ফুলফিল হয়েছে কিনা, তারপরেই ইউআরএল এর জন্য অ্যাপ্লাই করবেন। প্রথম যে ক্রাইটেরিয়াটা আপনাকে ফুলফিল করতে হবে সেটা হচ্ছে হ্যাভ 100 or more সাবস্ক্রাইবার্স, মানে আপনার চ্যানেলে 100টা সাবস্ক্রাইব থাকতে হবে। অলরেডি আমার চ্যানেলে 1K সাবস্ক্রাইবার প্লাস হয়ে গেছে, সো আমার এই ক্রাইটেরিয়াটা ফুলফিল হয়ে গেছে অলরেডি। এখন 2 নম্বর যে ক্রাইটেরিয়াটা আছে সেটা হচ্ছে be at last 30 days old, মিন্স আপনার চ্যানেলটা 30 দিনের পুরনো হতে হবে। আমার চ্যানেলটা অলরেডি 30 দিনের পুরনো। আর 3 নম্বর যেই অপশনটা আছে সেটা হচ্ছে হ্যাভ অ্যান আপলোডেড প্রোফাইল পিকচার, মিন্স এটাকে বলে প্রোফাইল পিকচার, এটা আপনার চ্যানেলে আপলোড করা থাকতে হবে। তারপরে 4 নম্বর যেটা আছে সেটা হচ্ছে হ্যাভ আপলোড ব্যানার ইমেজ, এটা হচ্ছে ব্যানার ইমেজ, যে এটা দেখতে পাচ্ছেন এটা ব্যানার ইমেজ, এই ব্যানার ইমেজটা আপনার আপলোড করা থাকতে হবে। এই 4টা ক্রাইটেরিয়া আপনার ফুলফিল থাকলে আপনি ইউআরএল এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন, আপনি ইউআরএল পাবেন। এখন আমি সরাসরি আপনাদের কাস্টম ইউআরএলটা সেট করে দেখাচ্ছি। প্রথমে আমি ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউবে যে অবশ্যই আপনি আপনার ইউটিউব অ্যাকাউন্টটা লগইন করে নেবেন। আমি আমারটা লগইন করে রেখেছি। হাতের ডান দিকে যে প্রোফাইল আইকনটা দেখতে পাচ্ছেন, এই প্রোফাইল আইকনটাতে ক্লিক করে দিবেন। প্রোফাইল আইকনটাতে ক্লিক করে দেওয়ার পরে উপরের দিকে দেখতে পারবেন ইওর চ্যানেল বলে একটা অপশন আছে, ইওর চ্যানেলে ক্লিক করবেন। তারপরে উপরের দিকে কাস্টমাইজ চ্যানেল বলে একটা অপশন আছে ব্লু কালারের, কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবেন। কাস্টমাইজেশনে ক্লিক করার পরে আপনার সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। নতুন ইন্টারফেসে আসার পরে এখানে 3 নম্বর যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন বেসিক ইনফো, তা আমাদের বেসিক ইনফোতে কাজ আছে, তো বেসিক ইনফোতে আমি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসতে হবে। স্ক্রল করে নিচের দিকে চলে আসলে দেখতে পাবেন চ্যানেল ইউআরএল নামে একটা অপশন আছে। চ্যানেল ইউআরএল অপশনটার নিচে যে ইউআরএলটা দেখতে পাচ্ছেন হিবিজিবি, এটা হচ্ছে আপনার বর্তমান ইউআরএল। আর তার নিচে লেখা আছে সেট এ কাস্টম ইউআরএল ফর ইওর চ্যানেল। তো এখানে প্রেস করলেই আমাদের কাস্টম ইউআরএলটা আমরা সেট করতে পারবো। আমি প্রেস করে দিচ্ছি। এরপরে আপনার সামনে আপনার চ্যানেলের নাম সহ একটা ইউআরএল আপনাকে দেখাবে। এখন এখানে আপনি চাইলে আপনার চ্যানেলের নামও রাখতে পারবেন বা চেঞ্জও করে নিতে পারেন। আমি এখানে আমার চ্যানেলটার নামই রাখছি এবং সাথে বিডি অ্যাড করব। আমি এখানে আমার চ্যানেলের নামের সাথে বিডি অ্যাড করে দিচ্ছি। কারণ বিডি অ্যাড করার সাথে সাথে আমার দেখতে পাচ্ছেন হাতের ডান দিকে গ্রিন একটা টিক এসে পড়েছে। তো এই গ্রিন টিকটা এসে পড়া মানে হচ্ছে আমার এখানে চ্যানেলের ইউআরএলটা সেট হয়ে যাবে এখনই। তো আমি পাবলিশে ক্লিক করে দেব।
সিম্পলি আমি পাবলিশে ক্লিক করে দিচ্ছি। পাবলিশে ক্লিক করে দেওয়ার পরে একটা মেসেজ আপনার সামনে পপ আপ করবে যে আপনি কি কনফার্ম যে এটাই আপনি কাস্টম ইউআরএল নিতে চাচ্ছেন, কারণ এটা একবার সেট হয়ে গেলে আপনি আর চেঞ্জ করতে পারবেন না। এটাই এখানে লেখা আছে, আপনি চাইলে পড়ে নিতে পারেন। আমি অলরেডি পড়েছি তাই আর পড়ছি না। তো আমি সিম্পলি এটা ভালোভাবে দেখে কনফার্ম করে দিব। আমি এটা চেক দিচ্ছি, চেক দিয়ে এটা কনফার্ম করে দিচ্ছি। ভালোভাবে কনফার্ম করে দেওয়ার পরে আপনার ইউআরএলটা সেট হয়ে যাবে। কিছু কিছু ক্ষেত্রে একটু সময় লাগতে পারে ইউআরএল সেট হতে, বাট এটাতে ঘাবড়ানোর কিছু নেই। আপনার ইউআরএল কিছুক্ষণের মধ্যেই সেট হয়ে যাবে, এতে করে প্যানিক হওয়ার কিছু নাই। আপনি বারবার একটু রিফ্রেশ করে দেখবেন আপনার চ্যানেলটাকে। এই যে আমি রিফ্রেশ করে দেওয়ার পরে আমার ইউআরএলটা সেট হয়ে গেছে। এখন আপনার এই ইউআরএলটি কারো কাছে শেয়ার করলে কেউ আপনার চ্যানেল খুব সহজেই খুঁজে বের করতে পারবে এবং ফাইন্ড আউট করতে পারবে এটাই আপনার চ্যানেল। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।